يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল উম্মত দুনিয়ার জমিনে আগমন করেছেন তাদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র আমাদের ভিতরে নেই, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আল্লাহ পাক কি বলেন, তাদের উপরেও আমি আল্লাহ তাআলা সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছিলাম। একটু মন দিয়ে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজাকে ফরজ করেছিলাম, সিয়ামকে ফরজ করেছিলাম, তেমনি ভাবে তোমাদের উপরে রমজান রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে পরহেজগারিতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান আমাদেরকে শিখায় কি? তাকওয়া, খোদাভীতি। রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে মানুষ হয় সংযম। এই রমজান মাস এসেছেন মুমিনের দোরগোড়ায়। পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহু আকবার বলেন। রোজা এমন একটি ইবাদত, এদিকে খেয়াল করেন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মাহে রমজান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ আছে না নাই? রমজান মাস কেন বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস? কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। 12টি মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহু আকবার বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রমজান মাসের দাম বেড়ে গেল কোরআনুল কারীম নাজিল করার কারণে। যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন সেই রাতটার দাম বেড়ে গেছে শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে বরকতময় এক রজনীতে নাজিল করেছি, কদরের রাত্রিতে নাজিল করেছি। নবী গো, আপনি কি জানেন এই কদর কি? এই কদরের রাত হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। বলেন আল্লাহু আকবার। যেটা আমরা হিসাব নিকাশ করে দেখি 83 বছর 4 মাস। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম যে মাসে নাজিল হয়েছে, রমজান মাস, শুধুমাত্র কোরআনের কারণে শ্রেষ্ঠ হয়েছে, দামি হয়েছে। 12টি মাসের মধ্যে রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। আবার সেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল হয়েছে,
এই রাতের দাম বেড়ে গেছে শুধুমাত্র কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম নাজিল করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। নবী পাইছি শ্রেষ্ঠ নবী, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ কিতাব। আর আমরা এই জামানার উম্মত হওয়ার কারণে আমাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। আপনার আমার দাম বেড়ে গেছে শুধুমাত্র বিশ্ব নবীর উম্মত আর কুরআনুল কারীম পাওয়ার কারণে। বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝাইতে পারতেছি নাকি রাগ করতেছেন আপনারা? এই রমজান মাস আমাদের দোরগোড়ায়, আর একদিন পরে হয়তোবা আল্লাহ চাইলে আগামীকাল আমাদের তারাবি শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে কদরের রাত্রির দাম বেড়ে গেল। এই কুরআনুল কারীম অনুযায়ী যদি আমরা আমল করি আমাদের দাম বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমি যে হেদায়েত যে বার্তা তোমাদেরকে পাঠিয়েছি, এটা অনুযায়ী যদি আমল করতে পারো, এই কোরআন মোতাবেক যদি আমল করতে পারো, আমার পাঠানো হেদায়েত মেসেজ কুরআনুল কারীম মোতাবেক যদি জীবনটাকে সাজাইতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, মরতে দেরি, তোমাদের কবর জান্নাত হতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন এসেছে আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোকিত মানুষ বানানোর জন্য, শিরকের অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে, গুনাহের অন্ধকার থেকে, বেদাতের অন্ধকার থেকে আপনাকে আমাকে হেদায়েতের চূড়ান্ত রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক কুরআনুল কারীম নাযিল করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই কিতাব পাওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? এই জন্য ভাইরা আমার, নামাজের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যাকাতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, বিভিন্ন বিষয় কুরআনুল কারীমের ভিতরে আলোচনা হয়েছে। কিন্তু রমজানের সিয়াম, রোজা আল্লাহ তাআলা এতই গুরুত্ব দিলেন যে কুরআনুল কারীমের একটি রুকু, পূর্ণাঙ্গ একটি রুকু আল্লাহ তাআলা পুরোটাই রমজান নিয়ে আলোচনা করেছেন, সিয়ামকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি সফরে থাকলে আপনার রোজার কি হবে? আপনি অসুস্থ থাকলে তখন সিয়ামের কি হবে? যদি না থাকতে পারেন তাহলে কি হবে? রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কিনা? যখন ইতিকাফে থাকবেন তখন স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন কিনা? পূর্ণাঙ্গ একটি বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। ধারাবাহিকভাবে সিয়াম আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এর মাধ্যমে যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান মাস এসেছে আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার বলেন। একটা বন্ধ রুমের ভিতরে আপনি আছেন, বিদ্যুতের আলো আছে, ঘরের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই। হঠাৎ করে দেখলেন যে দরজার ভিতর থেকে একটা সাপ ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। সাপটাও ঘরের ভিতরে ঢুকেছে, আপনি খাটের উপরে বসে আছেন, মনে করেন ওই অবস্থা, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। এখন আপনার অবস্থাটা কেমন? কথা কয় না? আপনার ভয় লাগতেছে না? মনে মনে ভাবতেছেন যে জায়গায় পা দিচ্ছে পায়ের নিচে সাপটা লুকিয়ে কোন দিকে যায়? আপনি টেনশনে পড়ে গেছেন।
আপনার ভিতরে ভয় কাজ করতেছে। আমার ভাইরা, এইরকম ভয় করতে হবে যেমন আপনি পা ফেলার আগে চিন্তা করতেছেন, হাই রে না জানি সাপের উপরই পাটা পড়ে, সাপ কি আমার কাছে আসলো। ঠিক ঈমানদার এই দুনিয়ার জমিনে পা ফেলার সময় চিন্তা ভাবনা করবে, আমি যে পা ফেলায় পথ চলতেছি এটা জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা, সওয়াবের রাস্তা না গুনাহের রাস্তা। পা ফেলার আগে মুমিন চিন্তা করবে, আমি পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলের দিকে যাচ্ছি না মসজিদের দিকে যাচ্ছি, কোন খাজা বাবার দরবারে যাচ্ছি নাকি আল্লাহর ঘরে ঢুকতেছি। কথা বলেন না কেন? পা ফেলার আগে আপনাকে চিন্তা করতে হবে এটা সওয়াবের রাস্তা না গুনাহের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের পথ নাকি শয়তানের বাঁকা পথ। এটা আপনাকে বুঝতে হবে, পা ফেলার আগে চিন্তা করতে হবে। রমজান মাস এসেছে, এই ছেলেবেলে এত জোরে কথা বলে কেউ? সভ্যতা ভদ্রতা উঠে গেছে নাকি তোমাদের? তোমরাই যদি বলবে আমারে দাওয়াত দিছো না, চুপচাপ সময় না। অনেক যুবক বাচ্চারা রোজা রাখে না, এদের পরে সাইজ করতেছে, একটু অপেক্ষা করে। মা বোনদের সব থেকে একটু একটু করে নাড়া দিয়ে যাবো, মন খারাপ জান করিয়েন না, অল্প সময় যা বলি মেনে নেন। আমার ভাইরা যদি খেয়াল করেন তাহলে রমজান মাস আমাদেরকে তাকওয়া শিখাইতে আসছে, খোদাবিতে শিখাইতে আসছে, পরহেজগারিতা শিখাইতে আসছে। কথা বলে ঠিক কি না? অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে কিভাবে ভয় করবেন? তাকওয়া কি ভালো করে বুঝবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক একজন সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, তাকওয়া বলতে আপনি কি বোঝেন? হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন। আবার যে ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে সে ব্যক্তি পাল্টা ওমর ফারুককে প্রশ্ন করে বলে, আমি আপনাকে প্রশ্ন করি, একটা সুড়ঙ্গ পথ, চতুর্দিকে কাঁটা ছড়ানো, ওই রকম রাস্তায় আপনি কিভাবে পথ চলবেন? হযরত ওমর ফারুক তখন দেখে বলতেছেন, অবশ্যই আমি দেহটাকে আঁটো করে নিব যাতে কাঁটাগুলো আমার গায়ে না বাঁধে। আমি অবশ্যই সতর্কতার সহিত পাটা ফেলবো যাতে কাঁটাগুলো আমার পায়ে না ফোটে। ওই ব্যক্তি তখন বলতেছেন, এর নামই হলো তাকওয়া। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে হাজারো গুনার কাঁটা ছড়ানো আছে, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জিনার কাঁটা, সিনেমা হলের কাঁটা, পতিতালয়ের কাঁটা, হাজারো কাঁটা দিয়ে গুনার পথ দিয়ে গুনার রাস্তা সাজানো। আপনাকে পা ফেলার আগে চিন্তা করা লাগবে, আজ আমি পা ফেলে যাচ্ছি কোথায়? হাজারো গুনার পথ চালু আছে কিন্তু কোনো জায়গায় যাওয়া যাবে না, আপনাকে সবের রাস্তায় হাঁটতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? হাজারো গুনার কাঁটা ছড়ানো, কিন্তু সেই গুনার কাঁটা যেন আমাদের শরীরে না বেঁধে। কথা বলেন না কেন? আমরা যেন সুদ না খাই, আমরা যেন ঘুষ না খাই, আমরা জিনা ব্যভিচারী যেন না করি, আমরা যেন ওজনে কম না দিই, আমরা যেন মানুষকে না ঠকাই, আমরা যেন মানুষের সাথে প্রতারণা করি, আমরা যেন দুধে পানি না মিশাই, জমির আল যেন না ঠিক। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়ার আইন আছে, এরা পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, এ সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জিনা ব্যভিচারী করবে না, জমিরাল ঢেলবে না, দুধে পানি মিশাবে না, বিবিকে বেপরদায় চালাবে না, মা বাবাকে কষ্ট দিবে না, বিবির হক নষ্ট করবে না, সন্তানদের হক নষ্ট করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না। এক কথায় যার অন্তরে আল্লাহর ভয় আছে, এ কখনো ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, মানুষকে কষ্ট দিবে না, মানুষের প্রতি জুলুম করবে না। কথা বলে ঠিক না? আপনি তাকওয়ার মাসেও মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলে দেন, আপনি রমজান মাসেও আল্লাহ ওয়ালাদেরকে টার্গেট করে বিনা দোষে বিনা অপরাধে মিথ্যা সাক্ষী দেন। কথা বলেন, রমজান পাইলেই কেন না পাইলে কি? ওই কথা আছে না, একটা লোকের নাম রমজান, একটা রোজা রাখে না, নাম হলো রমজান আলী। কথা কন, শরীরে ফাটার মতো কণ্ঠ, নাম হলো আতর আলী। কথা কয় না, আছে না এরকম? নাম আব্দুল মুমিন, ধরেন কালেমাও ঠিক মতো বলতে পারবে, নাম কি? আব্দুল মুমিন। নাম ভালো কিন্তু কান খারাপ। কথা কয় না, নামের সাথে কামের মিল না।
তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুল মুমিন, কালেমা পড়া জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাঁচে না। কবরে চলবে না ভাই, কবরে চলবে না ভাই, কথাটা দেখি না। কষ্ট হয় নাকি আপনাদের? রমজান মাস আপনাকে আমাকে তাকওয়া শিখায়, খোদাভীতি শিখায়। যার অন্তরে আল্লাহর ভয় আছে এ কোনদিন ব্যাপারটাই চলে নারীর দিকে তাকাবে। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আপনি রোজা থেকে নারীর দিকে তাকান, কথা কয় না কেন? রাগ করেছেন? চলেন আপনাদেরকে একটু বুঝাই, কষ্ট হবে না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। হাদিস শরীফের ভিতরে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী ঘোষণা করেছেন, যে লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। তাদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা রোজা রাখবো ঈমানের চেতনা সহকারে সওয়াবের আশায়। কিসের আশায়? এখন রোজা থাকলে কত সওয়াব পাবেন বলতে পারবেন? মন খারাপ করতেছে নাকি? মনে রাখবেন, নামাজ পড়ে তো লোক দেখানোর জন্য হতে পারে। হঠাৎ করে একটা জানাজায় পড়তে গেছেন, যা দেখেন জোহরের নামাজ পড়ে জানাজা, চিন্তা করেন আমি তো নামাজ পড়ি না, কিন্তু যেহেতু জোহর পড়ে জানাজা, পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সেদিন বলতেছেন আজকে জোহর পড়ি, আল্লাহু আকবার। মানে আসলে আপনার নামাজ পড়ার উদ্দেশ্য ছিলই না, কথা কয় তো নামাজ লোক দেখানোর জন্য মাঝে মাঝে হয়ে যায়। এমন একটা পরিবেশে পড়ে গেছেন, নতুন বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, বিয়ে হাসি মানুষ, আজান হয়েছে, বলে বিয়ে আমি মসজিদে যাই। চিন্তা করে বিয়ে বাড়িতে আসলাম, যদি মসজিদে না যাই, বিয়ে বলে বিয়েটা ভালো। তখন বলতেছি বিয়ে আপনি কি মনে করেন আমরা নামাজ পড়ি না, মাঝে মাঝে একটু কাজা হয় আর কি, চলেন বিয়ে আমি হয়ে যাই, কথা কয় না। তার মানে কি এই নামাজ হলো বিয়েকে খুশি করার নামাজ, কথা কয় না। আপনি নতুন জামাই শ্বশুর বাড়িতে জীবনে প্রথম গেছেন, শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে মসজিদে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হওয়া মাত্র শ্বশুর বলতেছে বাবা আমি ত্রিপল হাজি, 3 বার হজ করছি, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি না, কথা কয় না কে? মানে শালা বলতেছে দুলে ভাই ছোটবেলাতে থেকে আব্বা নামাজ পড়ে, এই জন্য আমিও পড়ি, আমি নামাজ কাজা করি না, আব্বা চলে না আমরা নামাজ যাই। নতুন জামাই জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসে, চিন্তা করে আমি যদি নামাজে না যাই বলবে একটা বেহায়া বেয়াদব জামাই। অতএব বলে আব্বা আমিও যাবো। যারা দেখবে নতুন বিয়ে করে এরা কিন্তু শ্বশুর বাড়িতে এসে 2 ওয়াক্ত নামাজ পড়ে, কথা কয়। শাশুড়ি পর্যন্ত বলে বাবা জামাই একটু মসজিদে যা, মানুষ মনে করবে যে মুখের জামাই ভালো না, একটু যাও মসজিদে যাও। নতুন নতুন বিয়ে করে, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় এরকম চালু আছে, কথা কি বোঝেন? নতুন যারা বিয়ে করছে সব তো কেবল শ্বশুর বাড়িতে গেছে, এরা কিন্তু নামাজ শ্বশুর বাড়িতে যায় একটু পরে। তার মানে কি শ্বশুর বাড়িকে খুশি করার জন্য, বিয়েকে খুশি করার জন্য জানাজা পড়তে গিয়ে বাধ্য হয়ে নামাজ পড়া, ভোট চাইতে আসছে। ভাইরা আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, চাল ডালের দাম কমায় দেব, প্রয়োজন আমি কৃষি খেতে চাষ করে আপনাদের বাড়িতে পৌঁছায় দেব। কিন্তু আমি বলবো আপনারা খেজুরের দাম বেড়ে গেছে, আঙ্গুরের দাম বেড়ে গেছে, আপনারা এখন বড়ই খান, আপনারা এখন বড়ই তৈরি করেন।
এটা বলে মন্ত্রীর কথা। তাহলে বড়ইতে যদি ইফতারি করা লাগে, বিয়েরা যদি ইফতারি করা লাগে, তো তোমার মন্ত্রী ছাড়তে বলেছে, তুমি পদত্যাগ করো। কথা বলেন। সেই জায়গায় থেকে দায়িত্ব পালন করতে পারবেন না, সেই দায়িত্ব নেন কেন? ছাড়িয়ে দেন। কথা কন। আর আমরা বড়ই কেন খাই? কথা কন না। বড়ই খাওয়ার সময় এসে বড়ই খাবো, আমাদের বাড়ি থেকে বড়ইয়ের গাছ আছে, আপনার বলে বড়ই খাওয়া লাগবে না। আপনি খেজুরের আমদানি করতে পারেন না, খেজুরের দাম একটু বেড়ে গেছে, জনগণকে আপনি বড়ই খাওয়ার কথা বলেন। আমরা খেজুরতে ইফতার করি, এটা রসুলের সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। রসুলের সুন্নতকে ভালোবেসে আমরা খেজুর দিয়ে ইফতার করি, এটা পুষ্টির জন্য না, এটা দেহের শক্তি বাড়ানোর জন্য না, আমরা আমাদের নবীকে ভালোবেসে খেজুর খাই। আর রসুলের সুন্নতের পরিবর্তে আপনি বড়ই খাইতে বলেন, আপনি কত বড় মুফতি সাহেব। আমরা আপনার কথাই বড়ই খাইবো? আমরা রসুলকে ভালোবাসি, রসুলের আদর্শ মেনে সুন্নতকে মহব্বত করে আমরা খেজুর দিয়ে ইফতারি করব। প্রয়োজনে এক খেজুর 2 জন খাবো। দাম কমানোর মুরাদ নাই, উনি উপদেশ দিতে আসছে খেজুরের পরিবর্তে বড়ই খাবে। এত বড় দামি চেয়ারে থেকে যদি এলে পাগল ছাগলের মতো বক্তব্য দেয়, এদের নেতা হওয়ার যোগ্যতা আছে? আপনি কে? আপনি কে আমাদেরকে বড়ই খাওয়ার কথা বলেন? আপনি কে? আপনার চিনি আমরা? রসুল বলতেছেন ইফতারিতে তোমরা খেজুর দিয়ে শুরু করো। রসুল বলতেছেন, শোনেন, শুধুমাত্র ইফতারিতেই খেজুর খাওয়া না। কথা কয় না কেন? ইফতারিতে শুধু খেজুর খাওয়া সুন্নত, এটা না। অনেকে জানেই না যে সিয়ারিতেও খেজুর খাওয়া, এটাও রসুলের সুন্নত। সুবহানাল্লাহ, একটু জোরে আসে না? আপনি ডিম খান, মাছ খান, গোশত খান, যা খান খান, খাবার শেষে সিহারিতেও, সাহারি যখন খাবেন তখন অবশ্যই 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক খেজুর খাবেন। আল্লাহ কবুল করেন। তাহলে ইফতারি করব কথা কয় নাকি? খেজুর দিয়া। আর এদিকে খেয়াল করেন, খেজুর না পাইলে বিকল্প তো আছে। রসুল বলেছেন যদি খেজুর দ্বারা ইফতারি করা সম্ভব হয়, আলহামদুলিল্লাহ। এখন দাম বেড়ে গেছে, কোন কারণে আপনারা তো আমদানি করতে পারেন না, 12 মাস তো জনগণ বেশি করে কিনে খায়। একটু রমজান মাসে আপনাদের মধ্যে বের হয় না যে সরকারি তরফ থেকে খেজুরের দাম এত নির্ধারণ করা হলো, আমরা জনগণকে 100, 150, 200 টাকার মধ্যে ঘরে ঘরে খেজুর পৌঁছায় দেব। গত বছরে রমজানে এই যে বড়ই খেজুর যেটা বলা হয়, দেখতে বড়ির মতো ছোট ছোট, এই খেজুরটা গত বছরে আমরা কিনছি 180 টাকা, 200 টাকা। এইবার সেটা 400 টাকা পার হয়ে গেছে, ডবল দাম। আরে ভাই, এই দেশের যে জিনিসের দাম একবার বাড়তেছে, ওটার নামে না গো কথা কয়। হাইছেন না, বুকটা ফেটে যায়, কলজেটা ছিঁড়ে যায়। আপনি বলেন বিশ্বের সাথে তাল মিলে। শোনেন, অনেক দেশে রমজান মাসে জিনিসের দাম কমে, রমজানের বরকত মনে করে, রহমত মাগফিরাত মনে করে। রমজানে আল্লাহর ভয়ে অন্য দেশে, মুসলিম রাষ্ট্রে রমজান মাসে জিনিসের দাম কমায়, বাজারটা নিয়ন্ত্রণে রাখে, যাতে মানুষ খেয়ে দিয়ে আরাম আয়েশে রমজান মাসে আল্লাহর ইবাদত করতে পারে। আর বাংলাদেশ এমন একটা মাস, 11 মাসে যত ব্যবসা না হয়, রমজান মাসে তার সাথে কয়েক গুণ বেশি হয়। প্রত্যেক দিন আজকে কিনবেন 200, কালকে দেখবেন 210, পরের দিন 220, এইভাবে খালি বাড়ে। যে ছোলা বুট ছিল 70, 80, 95, 90 টাকা, এখন 100 পার হয়ে যাচ্ছে। কথা কয় না? যারা সিন্ডিকেটের মাধ্যমে, এটা একটা চক্রের হাতে বাজার চলে গেছে। চক্র কারা পালন করে? কিসের চক্র? একটা রাষ্ট্র যদি চক্র ভেঙে জনগণের অধিকার প্রতিষ্ঠিত না করতে পারে, তাহলে এই রাষ্ট্রের যারা দায়িত্বে আছে অবশ্যই তাদের এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আজকে সমাজে তো জবাবদিহিতা নাই, এই জন্য যে যা ইচ্ছা তাই করতেছে। কিছু কালো বাজারের ব্যবসায়ী, এরা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? সরকার চেষ্টা করে, কিন্তু এই চেষ্টা দিয়ে কাজ হবে না, আরো গুরুত্ব বাড়াইতে হবে, আরো চেষ্টা বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। শোনেন, তাহলে সাহারিতে আপনারা কি খাবেন? খেজুর। ইফতারিতে কি খাবেন? খেজুর। যদি ইফতারি করার সময় খেজুর না পান, পানি দিয়ে ইফতার করবেন। আগে পানি খেয়ে রোজা ভাঙবেন, এরপরে অন্য অন্য জিনিস খাবেন। বড়ই খান, পেয়ারা খান। আর মন্ত্রী সাহেব, আমরা তো এগুলো খাই। পেয়ারার গাছ আছে, বড়ইয়ের গাছ আছে। খেজুরে একটু আমদানি করতে হয়। আপনারা যদি একটু সুনজর দেন, এটাও জনগণের নাগালে থাকবে দাম। একটু বাজারটা নিয়ন্ত্রণ করে, যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু ব্যর্থ হয়ে কেন উপায় দেখায় দেন যে এটা খান ওইটা খান। খেজুর খাই রসুলের সুন্নত মনে করে, রসুলকে ভালোবেসে। কথা বলছি ঠিক কিনা? মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতকে অনুসরণ করলো, সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। বলেন আল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েতের কথাগুলো, মানে হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কাউকে ছোট করা, কাউকে টার্গেট করে আমার কথাগুলো বলা উদ্দেশ্য না। তাহলে এদিক খেয়াল করেন, মাঝে মাঝে এদিক খেয়াল করেন। তাহলে সিহারিতে আপনারা কি খাবেন? শেষে শেষে মনে থাকবে তো। আবার একটি জিনিস, রসুল কখনো 7টি খেজুর খেয়ে, সিহারিতে 7টি খেজুর খেয়ে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে আপনারা একদিন হলে রসুলের সুন্নতকে আমল করে 7টা খেজুর খেয়ে, শুধু 7টা খেজুর খেয়ে রোজা থাকবেন। দেখবেন ওই দিনে রোজাটা আরো বেশি ভালো লাগবে, শরীরে এনার্জি পাবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে রসুল এদিক খেয়াল করেন, কয়েকটি খেজুর খাইতেন আর 1 গিলাস দুধ খাইতেন। হ্যাঁ, দুধ আর খেজুর খেয়ে আপনি রোজা রাখবেন। রসুল এইভাবে রাখতেন। আমরা এইভাবে কেন রাখবো? মাঝে মাঝে রসুলকে ভালোবেসে। রসুল রেখেছেন, আমরা রসুলকে অনুসরণ করে মাঝে মাঝে শুধু খেজুর খেয়ে, দুধ আর খেজুর খেয়ে, এভাবে আমরা সিহারিতে খেয়ে রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে শুধু ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত নয়, সিহারিতেও খাওয়া সুন্নত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। রমজান মাস সিয়াম সাধনার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, দান করেছেন। বিশ্ব নবী মসজিদের নববীতে নাম্বারে উঠলেন, এক পা দিয়ে রাসূল বললেন আমিন, আবার আরেকটা পা দিলেন, আবারও বললেন আমিন, আরেকটি পা দিয়ে আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী গো, আমরা বিষয়টা বুঝতে পারলাম না, আপনি 3 বার আমিন কেন বললেন? আমরা একটু বিষয়টা জানতে চাই। বিশ্বনবী রেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানিয়ে দিলেন, নবী গো, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, সে হতভাগা ব্যক্তি। আমি তখন বলেছি আমিন। এরপরে জিবরাইল বললেন, নবী, যে ব্যক্তি জীবন দশায় মা বাবা অথবা দুজনের একজনকে জীবন দশায় পেয়ে গেল, কিন্তু তাদের সেবা করে, খেদমত করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, তাদের দোয়া নিয়ে নিজেকে জান্নাতি বানাইতে পারলো না, সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত। এই ব্যক্তিটা হতভাগা। রাসূল তখন বলেন আমিন। দেখে বলেন আমার সাহাবীরা, জিবরাইল তৃতীয়বার বললেন, নবী, আপনার নাম শোনার পরে আপনার প্রতি যারা দরুদ পাঠাইলো না, আপনার প্রতি দরুদ পেশ করলো না, তার উপরে আল্লাহর লানত। এই ব্যক্তি হতভাগা ব্যক্তি। আমি তখন বলেছি আমিন। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে রমজান মাস গুনাহ মাফের মাস। আল্লাহু আকবার বলেন। এই রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস। সুবহানাল্লাহ। রমজান মাস বোনাসের মাস, অফারের মাস। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে একটি নফল আদায় করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। রমজান মাসে একটি ফরজ ৭০টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে একটি টাকা দান করলে এটাকে আল্লাহ তাআলা ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস ইবাদতের মাস। এই বাবু, কি তোমরা ওয়াজ শুনবো না? গল্প করো না, মানে এদিকে আস। তোমরা রোজা থাকবে না? তো শোনো,
ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে রোজার ট্রেনিং দেবেন। অনেকের মা বাবা আছে বাচ্চা একটু ছোট, ছোট বলতে কি জানেন, 12-14 বছর বয়স হয়ে গেছে। ছেলে বলে আম্মু আমারে শেষ রাত্রিতে জাগ্রত করবেন, আমি সাহারি খাবো, আমাকে ডাকবেন। হয়তো বাবা বলতেছে যেহেতু ছেলেটা বলেছে ডাকতে, তো শেফালি ছেলেটাকে একটু ডাক দে। খবরদার ডাক দিবা না, কয়েকদিন আগে ছেলেটা অসুস্থ ছিল, একটু সুস্থ হয়েছে, রোজা থেকে শরীর নষ্ট করার দরকার নেই, কথা নেই, তুমি চুপ করে থাকো। পরের দিন সকালবেলা একটা বাচ্চাটা সেই কান্নাকাটি, মা আমারে কেন ডাক দিলেন না শেষ রাত্রি, সেই কান্নাকাটি, বলে আজকে রাতে না। এইভাবে হেলায় খেলায় রমজান চলে যায়। আমরা বাচ্চাদেরকে এই যে ফরজ ইবাদত পালনের ব্যাপারে ট্রেনিং দিই না, কথা কয় না কেন? ছোট ছোট বাচ্চা 7-8-10 বছর বয়স হয়ে গেছে, আস্তে আস্তে রাখার চেষ্টা করুন। 10টা রাখবে, 5টা রাখবে, একসময় 20টা রাখবে, একসময় পুরোটা রমজানের 30টা রোজায় রাখার আল্লাহ তাআলা তাকে তৌফিক দেবেন, কথা বলে ঠিক কিনা? তবে একটি পয়েন্ট বলতে গিয়ে একটু লাইনটা ব্যাকা হয়ে গেছে। কি বলছিলেন ভুলে গেছেন? আমরা নামাজ পড়ি এটা লোক দেখানোর জন্য হতে পারে। আমরা অনেক সময় জাকাত দিই, লোকজন আসে, ভিড় করে, শাড়ি লুঙ্গি দিই, একটু মিডিয়াতে প্রচার হয় অথবা পত্রিকায় নাম ফোটে, অমুক ব্যবসায়ী, অমুক নেতা সেরাগালি বদনা জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করছে, একটু নিজেকে মানে জনসম্মুখে জাহির করার জন্য আমরা অনেক সময় জাকাত দিই, কথা বলেন না কেন? যাকাতটা লোক দেখানোর জন্য হতে পারে, নামাজটা লোক দেখানোর জন্য হতে পারে, অনেক সময় দান সদকাও লোক দেখানোর জন্য হতে পারে, কিন্তু সারাটা দিন সিহারি খায়া থেকে মাগরিব পর্যন্ত কেউ সারাটা দিন না খেয়ে লোক দেখানোর জন্য পাগলেও থাকবে না। তো সিয়ামটা কেন আমরা সারাটা এদিকে করেন, সারাটা দিন পানাহার থেকে, যৌন কামনা থেকে বিরত থাকার নামই হলো সিয়াম, রোজা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, খাইলে কি রোজা হয়? কথা বলে না। কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে খাবার খায়, ভুলে খায়, তাহলে রোজা হবে। আপনি ভুল করে 1 গ্লাস পানি খেয়ে ফেলেছেন, তখন হঠাৎ করে মনে হয় আমি না রোজা, তো ঠিক আছে, এই যে ভুল করে খেয়েছেন আপনার রোজা নষ্ট হবে না, আপনার সিয়াম হবে। আল্লাহু আকবার বলেন। এদিকে ভুল করে যদি একটা বিস্কিট খেয়ে ফেলেন, ভুল করে যদি একটা ফল খেয়ে ফেলেন, ভুল করে যদি ভাতু নিয়ে প্লেটে নিয়ে 2-4 গাছ খেয়ে ফেলেছে, হঠাৎ করে মনে হয়েছে আমি রোজা, স্টপ, যা খেয়েছেন খেয়েছেন, আর খাওয়ার দরকার নেই। তাহলে মনের ভুলে কেউ যদি খাবার খেয়ে ফেলে দেয় তার রোজা ভাঙবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ভাবে খায়, ইচ্ছে করে খাইলে কি রোজা হয়? রোজা ভেঙে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কাউকে জোর করে খাওয়ায়, জোর করে খাওয়াইলেও রোজা ভাঙবে না, রোজা হবে। আল্লাহু আকবার বলেন। যেমন চীনের উইঘুরের মুসলমানেরা যখন রোজা রাখে, চীনের এই সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানদের মসজিদে মদের বোতল ছুঁড়ে মারে, নাউজুবিল্লাহ বলে না? শুধুমাত্র তাই নয়, চীনের মুসলমানের রোজা রাখে এই জালেম বেঈমানেরা মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, জোর করে দিনের বেলায় মুসলমানের মুখের ভিতরে মদ ঢুকাইয়া যায় যে মদ পান করো। এই জন্য বাজান গো, আমার ঈমান নিয়ে বেঁচে থাকা যে কত কঠিন চীনের মুসলমানেরা জানে, ভারতের মুসলমানেরা জানে। গত জুমার নামাজে মুসলমানেরা দিল্লিতে জুমার নামাজ আদায় করতেছে, এক পুলিশ যার পেছন থেকে লাঠি মারছে, পিটাইতেছে, লাঠি চার্জ করতেছে, যারা নামাজরত মুসল্লিকে পিটাইছে এই পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুধুমাত্র এটা করলে হবে না, মনে রাখবা যারা নামাজরত মুসল্লির গায়ে হাত দিয়েছেন এদের ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়ে যাবে। আজকে নামাজরত ফিলিস্তিনি মুসলমানকে পিটানো হয়, নামাজরত ভারতের মুসলমানকে যারা পিটায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্ষমতার দাপটে মুসলমানের ইবাদত করতে বাধা দেওয়া, বিচার আল্লাহর আদালতে হবে। যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে মুসলমানের উপরে জুলুম করতেছ, অত্যাচার করতেছ, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবা এই দুনিয়ার জমিনে নমরুদ ফিরআউনের মতো জালেমদের যেমন জায়গা হয় নাই, তোমাদেরও জায়গা হবে না।